বাংলাদেশের মনোরম প্রাকৃতিক জায়গা গজনী অবকাশ, নদী, সবুজ বন আর শান্ত পরিবেশ ছুটি কাটানোর জন্য একদম পারফেক্ট। যারা শেরপুরে আসছেন ঢাকা যে কোনো প্রান্ত থেকে যদি শেরপুরে আসেন, প্রথমে আপনার এই শাপলা চত্বর আসতে হবে। শাপলা চত্বর আসার পরে আপনি যে কোনো পর্যটক স্থানে আপনার যেখানে যাইতে মন সেই জায়গাতে পাবেন। আপনি এই জায়গাতে সিএনজি, মোটরসাইকেল আরো বাকি যে বাইক সবই আছে। এই জায়গাতে আপনার যেখানে মন চায় সেখানে যেতে পারবেন। আজ আমরা একদম প্রকৃতির মাঝে সময় কাটাতে যাচ্ছি গজনী অবকাশে। চলুন শুরু করা যাক এই সুন্দর যাত্রা। ভাসমান সেতুতে হাঁটতে একটা অনুভূতি কাজ করতেছে, হাঁটতেছে আর এটা ঝুলন্ত ব্রিজটা নাড়া দিচ্ছে, তো এই জন্য অনুভূতিটা আরো ভালো লাগতেছে বেশি। অনেক মোটামুটি অনেক বড়ই, তো হাঁটতে হাঁটতে অনেক দিন ধরে হাঁটি না, তো হাঁপিয়ে গেছি। এটা হলো ভূতের গুলি। এই জায়গায় তো ভূত দেখা যায়, ওই যে ভূতের আতঙ্ক। যাদের হাত দুর্বল তারা এই জায়গায় না আসাই ভালো। ভূতের সব কিছু সব অন্ধকার সব। অন্ধকারের মধ্যে ভূতে কারা গজনী অবকাশে বিশেষ আকর্ষণ হলো এর নীরবতা আর প্রাকৃতিক সৌন্দর্য। প্রতিটি কোণে ছবি তোলার জন্য চমৎকার দৃশ্য আছে। আমি এখন গজনী ভিউ পয়েন্ট টাওয়ারের উপরে আছি। এই জায়গায় থেকে ওর আগে পার্কের ভিউটা দেখা যায়। এই যে সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো ইন্ডিয়ার পাহাড়, যেটা বাংলাদেশ ইন্ডিয়ার পড়ছে। এই পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো ইন্ডিয়া পাহাড় আর বর্ডারের কাছে। আর এই সাইড থেকে ভিউটা অনেক ক্লিয়ার। এই সাইড গাছগাছালি সবই বন আর বন। এই মাঝখানে শুধু কিছু আবাদি জমি আছে, মানে ধান বুনে। এই আর সবই পাহাড়ের গাছগাছালি সবই এই জায়গাতে দেখা যায়। তো এই জায়গায় উঠলে তো ভিউটা ভালো পাওয়া যায়, আর এই পাহাড়ের ওরাগের মোমেন্টটা দেখা যায়। তো আসলে এটা অনেক জোস একটা জায়গা। তো এই নিচে থাকলে তো এত বড় ভিউটা কখনো দেখা হতো না বা দেখা যেত না। তো এটা দেওয়ার পরে এই পার্কের ওরাগে ভিউটা দেখা যাচ্ছে আর কি। গজনী অবকাশে ছোট ছোট ট্রেকিং রুট আছে। হ্রদ বা নদীর ধারে হাঁটতে হাঁটতে মনে হবে যেন আমরা শহরের ব্যস্ততা থেকে অনেক দূরে। আমার এই পেছনে এটা ফসলের জমি আছে। এই জায়গায় মাঝে মধ্যে হাতিগুলো আসে এই ধানগুলো তারা নষ্ট করে। তো যারা যতটুকু কষ্ট করে তারা ওই ফসলটা ফলায়, তো অনেক অনেক কষ্ট, কারণ পায়ে হাতি এসে নষ্ট করে। সেগুলার উৎপাত থেকে করার জন্য তারা বাঁশের বেড়া দিয়ে রাখছে। তো বাঁশের হাতি আসলে আর বাঁশের বেড়াটা মানে না, তো তারা প্রায় সময় ক্ষতিগ্রস্ত মুখে পড়ে। এই গারো জাতির যারা চাষবাস করে তারা প্রায় সময় তাদের লোকসান হয়। আমি ঢাকার থেকে যখন এদিকে আসি, তো আমি যখন ঝিনাইগাহ পার হই,
তো এদিকে যত গজানি এর দিকে যত যখন আসতে তালে থাকি, আমি যত আসি তত একটা শীতল ভাব অনুভব হয়। তো আমাদের ঢাকায় তো গরম, এই জায়গায় মানে শীতল শীতল একটা ভাব আছে। এটা একটা শীতল মানে শীতকালে যে বাতাসটা চলাচল করতে গেলে যে বাতাসটা পাই, তো এই জায়গায় আসলে আসার পর আমি ওই বাতাসটা পাইতেছি, একটা শীতল একটা বাতাস, যা আমাদের ঢাকা শহরে এরকম আবহাওয়া পাওয়া যায় না। তো এই জায়গায় এই আবহাওয়াগুলোর খুবই ভাল লাগতেছে ঘুরতে। এটা আমার কাছে অনেক মজাদার মনে হচ্ছে। ঝুলন্ত সেতুতে হাঁটতেছি, তো এটা নড়তেছে আর কেমন যেন একটা অনুভূতি হচ্ছে, তো ভালোই লাগতেছে। ঝুলন্ত সেতুটা একটু বেশি নড়াচড়া করে। রাঙামাটি যে ঝুলন্ত সেতু আছে না, ওটা তো অনেক মজবুত, এটা তো আর এতটা নড়াচড়া করে না, এটা হালকা নড়াচড়া করে অনেক বেশি। আমি আপনাদের ঝুলন্ত ব্রিজের উপরে ওঠা আর আপনাদের এই ভিউগুলো দেখাচ্ছি, তো ভিউগুলো অনেক ভালোই। তো এই সাথে একটা ইয়ের মতন ওই ওই যে সাইড দেখা যায় না, ওইটা আগে ঝর্ণা ছিল, এখন আর ওই ঝর্ণাটা আর হয় না, ঝর্ণাটা আর পানি আসে না, এর জন্য এটা সাইডটা ঝর্ণা সাইডটা বন্ধ করে দিছে। তো আগে অনেক বড় বড় ঝর্ণা ছিল, তো হঠাৎ করে বন্ধ হওয়ার পরে এটা বন্ধ হয়েছে। কিন্তু কৃতৃপক্ষ চালাক চালাক না, তো কক্সবাজার ও কৃত্রিমভাবে একটা মোটর লাগিয়ে ঝর্ণা দিয়ে দিলে ব্যবসা করতে পারতো, কিন্তু এরা ওইটা করে নাই। তো এই বন্ধ করে দিয়েছে, ঝর্ণা নাই এই জন্য বন্ধ করে দিয়েছে। কিন্তু একটা মোটর লাগিয়ে তো পুরো একটা দিয়ে দিলেই হালকা হালকা পানি পড়তো, তো ওইটা দিয়ে বিজনেস করতে পারো, কিন্তু ওরা বুঝতে পারে নাই। তো কী হয়, হ্যাঁ অনেক জায়গায় এখন ওই রকম ব্যবসা করে, যে ঝর্ণা কৃত্রিমভাবে তৈরি করে ব্যবসা করে। যে ইয়া হিমচুরি হিমচুরি তো এখন ওই ঝর্ণা পানি আসে না, কারণ ঝর্ণা পানি নাই, তো ওরা ওই মোটর লাগিয়ে কৃত্রিমভাবে করছে, ঝর্ণা তৈরি করছে। দেখবা ঝর্ণার পানিতে কখনো আয়রন থাকে না, কিন্তু হিমচুরির ঝর্ণা পানিতে আয়রন আছে। আর যে জায়গায় ঝর্ণা আছে ওইটা তারা মানুষ বুঝবে এই জন্য তারা করছে, গেট কইরা আটকে দিছে, যেন উপরে কেউ না যাইতে পারে, কেউ না দেখতে পারে। তো এটা তারা করে নাই, মিথ্যা আশ্বাস নেয়, এটা তাদের জন্য ধন্যবাদ যে তারা এটা এখনো মিথ্যা আশ্বাস দিয়ে মানুষকে বোকা বানিয়ে টাকা ইনকাম করতেছে না। এটা ক্যাপল কারটা বন্ধ আছে, হয়তো মনে হয় বিকালের দিকে চালাবে, মানুষ নাই তো, ওই বিকালের দিকে হয়তো এটা চালু করবে। এটা লেকে আছে, লেকের এই সাইডটা আপনার পিচবোট চলে, তারপরে নৌকাগুলো আছে, এগুলো দিয়ে অনেকেই ঘুরে অনেকেই ঘুরে না। তো এটা যারা আসে তারা চাইলে আপনারা নৌকা দিয়ে ঘুরতে পারবেন, আর ইচ্ছা না করলেও নাও ঘুরতে পারবেন। এই দিক দিয়ে নৌকাতে ঘুরলে একটা সুবিধা কি, এই সাইড দিয়ে বা জঙ্গলগুলো পাহাড়গুলো তো ভালোভাবে দেখা যায়। তো এই জন্যে অনেকে নৌকা নিয়ে ঘুরে চারপাশে পাহাড়গুলো দেখে, জঙ্গল আছে, সিনারিগুলো আছে, ছবি নেয়, এই জন্য অনেকে ঘুরে এই সাইড দিয়ে। এটা হলো চিড়িয়াখানা, গরজানি পার্কের চিড়িয়াখানা। এই জায়গায় পাখি আছে, ঘুঘু পাখি, আর এই উপরে আছে ঘুঘু পাখি, কবিতর, আর নিচে রাখছে কয়েল পাখি। এই দিক দিয়ে ফাঁকা, দেখি আর কিছু এই এই সাইডও এটা আছে, এটা আছে ওই যে ছোট ইঁদুর, সাদা ইঁদুর আছে না, ওগুলা দিয়ে রাখছে এই জায়গায়। ওই যে উপরে একটা উঠা খাইতেছে ইঁদুর, হলো বিদেশি কুকুর। তো এটা শুয়ে রয়েছে, একা ঘুমিয়ে গেছে। হেই ওট, ঘুমো কেন? ওই সাইডে আরো কয়েকটা আছে আর কি, সরি। বন্ধু পরিবার সঙ্গে এখানে আসলে ছুটির একদম আনন্দময় হয়ে যায়। প্রকৃতির কাছাকাছি এসে মনে হলো জীবন কত সুন্দর হতে পারে। যদি আপনি প্রকৃতির মাঝে শান্তি খুঁজতে চান,
গজনী অবকাশে একদম পারফেক্ট। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।